রাত 12টা, শহর নিস্তব্ধ, রাস্তাঘাট ফাঁকা, শুধু হালকা বাতাস বইছে। এমনই এক রাতে অফিস ফেরত সোহেল দাঁড়িয়েছিল একা, অপেক্ষায় একটা অটোর। কিন্তু যে অটোটা থামল, সেটাই হয়তো ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। ড্রাইভারের অদ্ভুত চাহনি, রাস্তায় ভৌতিক নীরবতা, আর পেছনে বসা কারো শ্বাস। সোহেল কি সত্যিই ফিরতে পেরেছিল, নাকি সে অন্ধকারের যাত্রী হয়ে গিয়েছিল? এই গল্প শুধু একটা অভিজ্ঞতা নয়, একটা সতর্কবার্তা। কারণ গভীর রাতে ফাঁকা রাস্তায় সব অটো কি সত্যিই সাধারণ অটো হয়, নাকি কিছু আছে যা মানুষের দৃষ্টি এড়িয়ে চলে? রাত 12টার ফাঁকা অটো, এক ভয়ঙ্কর সত্য ঘটনা। রাত তখন ঠিক 12টা, অন্ধকার শহর নিঝুম, চারদিকে এরই নীরবতা। সোহেল, এক তরুণ অফিস কর্মী, তার দীর্ঘ কর্মদিবস শেষে বাসায় ফিরছিল। ফাঁকা রাস্তা, স্ট্রিট লাইটের মৃদু আলো আর হালকা বাতাস, সবকিছু এক রহস্যময়ী অনুভূতি তৈরি করছিল। অটো রাইডের শুরু। তিনি ব্যস্ত রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলেন, যখন দূর থেকে একটা অটো আসতে দেখলেন। একেবারে ফাঁকা, কোনো যাত্রী নেই। অটোটা থামতেই সোহেল ভিতরে বসে পড়ল। কোথায় যাবেন সাহেব? ড্রাইভার জিজ্ঞেস করল, কণ্ঠে এক অদ্ভুত শীতলতা। সোহেল গন্তব্য বলল, কিন্তু তার মনে হলো কিছু একটা ঠিক নেই। ড্রাইভারের চেহারা যেন কোথাও দেখা হয়েছে, কিন্তু কোথায় মনে পড়ছে না। অটো চলতে শুরু করল। রাস্তার বাতাস হঠাৎ যেন আরো ঠান্ডা লাগতে শুরু করল। আশপাশের পরিবেশ আরো নীরব, কোনো গাড়ি নেই, কোনো মানুষ নেই। অস্বাভাবিকতা শুরু। হঠাৎ সোহেল খেয়াল করল অটো একটা নির্জন রাস্তার দিকে যাচ্ছে, যেখানে সাধারণত কোনো গাড়ি যায় না। ভাই, এটা কোন রাস্তা? সোহেল একটু আতঙ্কিত কণ্ঠে বলল। কিন্তু ড্রাইভার চুপ, কোনো উত্তর নেই। সোহেল এবার একটু ভয় পেল। ভাই, আমি বলছি, থামান। তবুও কোনো প্রতিক্রিয়া নেই। শীতল বাতাস আর কাঁপুনি। হঠাৎ একটা ঠান্ডা বাতাস যেন সোহেলের গা বেয়ে উঠল। তিনি অনুভব করলেন কেউ বা কিছু তার পেছনে বসে আছে। তার শ্বাস দ্রুত হয়ে গেল, বুক ধড়ফড় করছে, গায়ে কাঁটা দিচ্ছে। সে আস্তে আস্তে মাথা ঘুরিয়ে পেছনে তাকালো। উফ, একটা ছায়ামূর্তি, চোখে গভীর কালো অন্ধকার, মুখ থেকে শ্বাস বের হচ্ছে যেন কুয়াশার মতো। বাঁচাও! সোহেল আতঙ্কে চিৎকার দিল। থামান, থামান, আমাকে নামতে দিন। ড্রাইভার এবার হাসল, এক অদ্ভুত ঠান্ডা হাসি। এখন তো ফিরতে পারবেন না সাহেব। অটোটা তখন আরো দ্রুত গতিতে চলতে লাগলো, যেন অন্ধকারের গভীরে হারিয়ে যেতে চাইছে। সোহেলের মনে হলো এবার সব শেষ। অন্ধকারের জাল, তার চেতনা ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল, শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। হঠাৎ একটা বড় লাইট, একটা লরির সামনে এসে ব্রেক কষল। শব্দ, হুডাহুডি, চিৎকার, জ্ঞান ফিরে আসা। সোহেল চোখ খুলল, নিজেকে রাস্তায় পড়ে থাকতে দেখল। কিছু মানুষ তাকে ঘিরে দাঁড়িয়ে আছে, কিন্তু অটো কোথায়? ড্রাইভার আর সেই ছায়ামূর্তি? কেউ দেখেনি, কেউ জানে না, যেন কিছুই ঘটেনি। কিন্তু সোহেলের মনে তখনও সেই শীতল ছোঁয়া, যেন কেউ তার শরীরের ভেতর দিয়ে হেঁটে গেছে। আজও সে রাত 12টার পর রাস্তায় বেরোতে ভয় পায়। আর ফাঁকা অটো? কখনো নয়। সোহেল তখনও রাস্তায় পড়ে, চারপাশে কিছু লোক, কিন্তু কেউ কিছু দেখেনি, কেউ বুঝতেই পারছে না কি ঘটল। একজন মধ্যবয়সী লোক এগিয়ে এসে বলল, তুমি ঠিক আছো ভাই? সোহেল কথা বলতে পারছিল না, ঠোঁট শুকিয়ে গেছে, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না, শুধু হাতের আঙুলগুলো কাঁপছে। লোকটি আরও কাছে এসে বলল, এখানেই তো কয়েক বছর আগে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছিল। এক অটো ড্রাইভার আর তার একমাত্র যাত্রী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সত্যিটা প্রকাশ পায়। সোহেলের রক্ত হিম হয়ে গেল, মাথার মধ্যে ঝাঁকুনি দিয়ে সব মনে পড়তে লাগলো। সে এই এলাকায় নতুন ছিল, তাই জানতো না। কিন্তু ওই ড্রাইভার, সে কি মানুষ ছিল না? বৃদ্ধ লোকটি মাথা নিচু করে বলল, সবাই বলে মাঝে মাঝে ওই রাস্তায় রাতে সেই অটো ফিরে আসে, আর যে যাত্রী তাতে ওঠে সে আর ফিরে আসে না। সোহেল যেন নিঃশ্বাস নিতে পারছিল না, বুক ধড়ফড় করছিল। সে নিজের হাতের চামড়া আছড়ে দেখল, সে কি বাস্তবেই বেঁচে আছে? লোকটা শান্ত গলায় বলল, তোর ভাগ্য ভালো ছিল ভাই, নইলে আজ তুইও ওদের দলে চলে যেতি। নিশ্চিহ্ন অতীত। সোহেল ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করল। শরীরে এখনো অবশ ভাব,
সে পেছনে তাকালো। রাস্তায় কিছুই নেই, কোনো টায়ারের দাগ নেই, কোনো অটো নেই, এমনকি সেই অটো আসার কোনো চিহ্নও নেই। কিন্তু তার হাতের চামড়ায় পুড়ে যাওয়া দাগ, যেন কেউ হাত ধরে টেনে নিয়ে যেতে চেয়েছিল। তারপর থেকে সোহেল রাতে আর একা বের হয় না, কেননা অন্ধকারের কিছু যাত্রী থাকে যারা একবার এলে ফিরে যায় না। সোহেল নিজেকে সামলে নিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগল। পা দুটো যেন ঠিকমতো চলতে চাইছিল না। মাথার মধ্যে কেবল সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো ভাসছে, অটো, সেই অদ্ভুত ড্রাইভার, পেছনের ছায়ামূর্তি। কিন্তু একটা প্রশ্ন তখনও তার মাথার মধ্যে বাজছিল, সে কি সত্যিই বেঁচে ফিরেছে, নাকি অদ্ভুত অনুভূতি। রাস্তাটা ফাঁকা, রাত গভীর। সোহেল একা একা হাঁটছে, কিন্তু কেন জানি মনে হচ্ছে কেউ তার পেছনে পা মিলিয়ে হাঁটছে। চপ চপ চপ। সোহেল থামল, শব্দ বন্ধ, আবার হাঁটা শুরু করল। চপ চপ চপ। তার শ্বাস দ্রুত হয়ে গেল, মাথার পিছনের চুলগুলো দাঁড়িয়ে গেছে। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে তাকালো। কেউ নেই, কিন্তু রাস্তার ধুলোয় স্পষ্টভাবে দুটো পায়ের ছাপ, এক জোড়া তার, আরেক জোড়া। আতঙ্কের চূড়ান্ত মুহূর্ত। সোহেল দৌড় শুরু করল, যেন পেছনের কিছু একটা তাকে টেনে নিতে চাইছে। বুকের ভেতর হৃদস্পন্দনের শব্দ যেন কান ফাটিয়ে দেবে। ঠিক তখনই সোহেল, একটা ফিসফিস শব্দ, ঠান্ডা, শীতল, ভয়ঙ্কর। সে মুহূর্তেই পিছনে তাকালো, আর থমকে গেল। সামনে সেই অটো ড্রাইভার দাঁড়িয়ে, অন্ধকার চোখ, ফ্যাকাশে চেহারা, আর মুখে সেই একই ঠান্ডা হাসি। তুমি ভেবেছিলে পালিয়ে যেতে পারবে? সোহেল চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। ড্রাইভার ধীরে ধীরে হাত বাড়ালো, তার আঙুলগুলো ছিল পুড়ে যাওয়া কয়লার মতো। সোহেল বুঝতে পারল, এবার আর কেউ তাকে বাঁচাতে পারবে না। গল্প শেষ, নাকি সোহেলের সত্যিকারের পরিণতি এখনও অজানা? কমেন্টে জানান, আর সাবস্ক্রাইব করুন এমন আরও রহস্যময়ী গল্পের জন্য। রাত 12টার ফাঁকা অটো, এক ভয়ঙ্কর সত্য ঘটনা।